হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইজিজিটির পক্ষ থেকে আমি বন্যা দে। আজকে আমরা মকআপ সিরিজের লোগো পার্ট নিয়ে মকআপটা করব। তো চলেন শুরু করি। আপনারা মকআপ সিরিজ যে আমি এটা করলাম, এটা শুধুমাত্র বিগিনারদের জন্য, ঠিক আছে? আর যারা বিগিনার, আপনারা কি আসলেই উপকৃত হয়েছেন কিনা জানাবেন। তো এদিকে সবসময় আমাদেরকে মকআপটা ওপেন করার পর আমাদেরকে খুঁজে বের করতে হয় স্মার্ট অবজেক্ট। প্লেস ইউর ডিজাইন হিয়ার, ক্লিক টু এডিট, ঠিক আছে? জাস্ট ক্লিক, এটা চোখটা বন্ধ করে দিতে হবে এবং এটার পিএনজি, যে কোনো মকআপের পিএনজি ফাইল আমাদেরকে ইউজ করতে হয়। কি বলছি বলেন? যে কোনো মকআপের পিএনজি ফাইল আমাদেরকে কি করতে হয়? ইউজ করতে হয়। মনে থাকবে? পিএনজি ফাইল এটা। আহা, হোয়াইট কালার সহ পিএনজি। আমরা এটার ইয়েটা ওপেন করি, মেন ফাইলটা ওপেন করলেই হবে। পিএনজি, এই যে এটা তো আমার ধরেন ব্যাকগ্রাউন্ড সহ পিএনজি ছিল। যদি ব্যাকগ্রাউন্ডটা ছাড়া একটা পিএনজি থাকতো, যেমন ধরেন এটার মধ্যে যদি আমি একটা কোনো পিএনজি পাই, জেপিজি পিএনজি, এটা ঠিক আছে। একটু হ্যাং করতেছে, ধৈর্য ধরেন। কিরে ভাই, এই যে ঠিক আছে, পিএনজি আসলো। কন্ট্রোল এস, কন্ট্রোল এস দেওয়ার পরে সেভ হচ্ছে আমাদের ফাইল। ফাইল একটু ভারী হলে বা মকআপটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু ফাইল সেভ হতে সমস্যা হয়। এই জন্য র্যাম যদি আপনার ভালো থাকে, আপনার স্পিড ভালো থাকবে। তো এই ক্ষেত্রে মকআপের আমি লোগোর মকআপে আমি কি করি জানেন? এই অ্যাডজাস্টমেন্টগুলা বা ইফেক্টগুলো একটু নাড়াচাড়া করি। নাড়াচাড়া করি বলতে বোঝায় কি, এই যে এটা একটা চোখটা বন্ধ করি, দেখি যে এটা কেমন লাগতেছে। এটা একটা চোখটা বন্ধ করি, কিংবা এটা একটা চোখ, প্রত্যেকটা চোখ বন্ধ করি, আবার খুললি, দেখি যে এইগুলা চেঞ্জ করলে কোনো কিছু চেঞ্জ আসে কিনা, এদিক সেদিক হয় কিনা। এই যে যেমন আমার এটা ভালো লাগতেছে, এই যে দেখছেন এটা এরকম ছিল এটা, তখন আমি ওইভাবেই এই সেভ করি। বুঝতে পেরেছি কি বলছি? মানে আমি আমার মকআপ নিয়ে নাড়াচাড়া করি। এই যে ওদের যে এডিটগুলো, এগুলো আমি একটু দেখি কে কি করছে, এগুলো চোখ বন্ধ করি, আবার অন করে রাখি 01। এটা তো ধরেন আপনার যে পেন যে একটা ফাইল ছিল, ডিলিট করে দিই। এছাড়া আপনি আপনার ইআই ফাইল থেকে, যেমন ধরেন এটা আমার যদি থাকতো, কন্ট্রোল সি, এদিকে এসে কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট, ওকে, এই যে ক্লিক, কন্ট্রোল এস ফর সেভ। লোগোর মকআপটা বিভিন্নভাবে আমরা দিতে পারি। লোগোর মকআপটা আসলে একটা স্টাডির বিষয়, কিভাবে মকআপটা দিলে ভালো হয়। লোগো মকআপটা যা খুশি তা করলে হয় না, বুঝতে পেরেছি? লোগোর মকআপ নিয়ে আমাদের স্টাডি করতে হয়, রিসার্চ করতে হয়। আশা করি এই ফাইল থেকে কিভাবে নিব, আর হচ্ছে এমনি যদি পিএনজি থাকে কিভাবে নিব, অবশ্যই বুঝতে পেরেছেন। ডেস্কটপ কোথায়? ডেস্কটপ, মকআপ, মকআপ থেকে লোগো, এই যে আমরা এই দুইটা মকআপ করেছি, বুঝতে পেরেছি? তাহলে লোগোর মকআপ কিভাবে করতে হবে আশা করি আর আমাদের সমস্যা হবে না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, কোথাও কোনো কনফিউশন থাকলে জানাবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।